তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই। তো সারা দেশ তারা লইয়া তো হইছে করতেছে কেন? জাগাতে হবে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে জেনারেল শিক্ষা। শুনলেন না তারেক যে বিমান থেকে নাইমেই এই তারেক রহমান সাহেব, এই যে তারেক জি আজকে বাংলাদেশে ফিরেছে, তার সাথে একটা বিড়াল নিয়ে এসেছে। আপনারা জনাব তারেক রহমানের বক্তব্যের মধ্যে উনি এই কথা বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরণতা দিয়া এর চাওয়া পাওয়াটা কি, এটা যদি বুঝতে পারা যায় তাহলে তারেক রহমানের যে প্ল্যান সেটার সাথে ম্যাচিং করবে কিনা। আমি তারেক জিয়া সাহেব দেশে গেছেন, বিনয়ের সাথে অনুরোধ করব, পুরো বাংলাদেশের সবার আশা ভরসা আপনার সাথে জড়িত। মানুষ চায় একটা পরিবর্তন আসুক। অন্তত এই দেখেছেন যে বাংলাদেশে সুদীর্ঘ লম্বা সময় পরে, বলতে গেলে ৬,৩১৪ দিন, ১৭ বছর পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি এই বাংলাদেশে পা রেখেছেন। আসসালামু আলাইকুম দর্শক, দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরেছে। আর বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানকে রাষ্ট্রীয় প্রটোকল দিয়ে স্বাগতম জানিয়েছে। আর এ বিষয় নিয়ে ডক্টর নাবিল সহ আলেমেরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই। উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাঁদাবাজকে উনি বহিষ্কার করেছে। আই ডু অ্যাপ্রিসিয়েট। প্রতিটি দলের এরকম ইনিশিয়েটিভ নেওয়ার দরকার আছে না নাই? যে কোনো দলে এই প্র্যাকটিসটা থাকার দরকার আছে না নাই? চাঁদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না। আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, জুলুম মুক্ত বাংলাদেশ চাই, ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই, গুণ খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই। আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই। ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে, অন্যায় প্রতিরোধে যদি বাঘের বাচ্চার মতো, আবু সাইদের মতো দুই হাত উঁচু করে বুককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয়, রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো। যে তারেক জিয়া কি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল? হ্যাঁও কয় না, নাও কয় না। ছিল কোনোদিন? প্রেসিডেন্ট ছিল, এমপি ছিল, এটা মন্ত্রী ছিল। তো সারা দেশ তারা লইয়া তো হইছে করতেছে কেন? ইয়েস, একজন উত্তর দিয়েছে আমি কওয়ার আগেই অগ্রিম। তারেক জিয়া প্রধানমন্ত্রীও ছিল না, প্রেসিডেন্টও ছিল না, এমপিও ছিল না, মন্ত্রীও ছিল না। কিন্তু আজকে 300 ফিট দিয়ে আমি ঢুকছি, দেখি যে 300 ফিটে জ্যাম। কি রে, এত যানজট কেন? আমার আসতে একটু লেটও হয়েছে। পরে দেখি এখানে স্টেজ বানাইতেছে, রাস্তায় স্টেজ বানাচ্ছে। আমার ড্রাইভার তখন বললো, হুজুর আপনি শোনেন নাই, কালকে তো এখানে মিটিং। আমি বললাম যে এটা তো আমি জানতাম না, 300 ফিটে মিটিং? বলে হ্যাঁ, এয়ারপোর্ট থেকে এসে এখানে মিটিং করবে, তারপরে এভার কেয়ার হাসপাতালে ওনার মাকে দেখতে যাবে। তারেক জিয়া আসবে, তামাম দেশ হইচই পড়ে গেল। একটা মাত্র কারণ, তার বাবা প্রেসিডেন্ট, তার মা প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রীর ছেলে, প্রেসিডেন্টের ছেলে, এই হিসাবে তার সম্মান। আমরা আদমের সন্তান, আদমের ছেলে। ফেরেশতা আমাদের বাবাকে সেজদা দিছে, আল্লাহর কাছে আমাদের সম্মানও অনেক বেশি। জাগতে হবে, আমাদেরকে জাগাতে হবে। আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে জেনারেল শিক্ষার্থী, আমাদের যে সমস্ত বন্ধুরা আছে, তরুণরা আছে, তাদের মধ্যে যে পরিমাণ দিনী জাগরণ, আমি বিগত 1 বছরে অন্তত 50টি কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ে প্রোগ্রাম করেছি। আমি লক্ষ্য করেছি তরুণদের চোখে দিনের প্রতি যে ক্ষুধা তৈরি হয়েছে, সে ক্ষুধা মেটাবার মতো, সেরকম জ্ঞানে গুণে সমৃদ্ধ, সর্বগুণে গুণান্বিত এবং তাদের ক্ষুধা মেটাবার মতো উপযুক্ত মানুষের বড় বেশি অভাব চলছে। তারুমিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা, শিক্ষকরা, তারা ইতিমধ্যে প্রমাণ করেছেন বাংলাদেশে যে দিনী জাগরণ হয়েছে, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে দিনী জাগরণ আমরা জুলাই আন্দোলনে লক্ষ্য করেছি। ইতিপূর্বে যেটি আমরা বিভিন্ন সময় আঁচ করেছি, জুলাই আন্দোলন আমাদের চোখের সামনে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে যে এই দেশে তরুণদের মধ্যে ব্যাপকভাবে দিনী জাগরণ ঘটেছে। এর পেছনে যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ভূমিকা আছে আমি মনে করি, তার নেতৃত্ব দিতে হবে। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে দুনিয়াবী ক্ষেত্রগুলোতেও আমাদেরকে সমান্তরালভাবে নেতৃত্ব দিতে হবে। বাংলাদেশের মানুষ প্রচন্ড ধর্মপ্রাণ। এদেশের মুসলিম, এদেশের হিন্দু, এদেশের খ্রিস্টান, এদেশের বৌদ্ধ, প্রত্যেকটা ধর্মের মানুষ স্ব ধর্মের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমরা বিগত 15-16 বছর ধরে, বরং প্রায় 50 বছর ধরে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি
ধর্মপ্রাণ মুসলমানদেরকে দমিয়ে রাখার এক অপচেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে এই দেশে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে এমনভাবে এটাকে সৃষ্টি করেছেন যে এই দিনের যত বেশি দমন করা হয়, পৃথিবীর ইতিহাসের বিভিন্ন সময় আমরা দেখেছি যখনই দমন করার চেষ্টা করা হয়েছে সেটা তত বেশি বিকশিত হয়েছে। জুলাই আন্দোলন আমাদেরকে দেখিয়ে দিয়েছে সেই দমন পীড়ন বিশেষ করে আমাদের সমাজের তরুণদের মধ্যে দ্বীনের প্রতি আগ্রহকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং তাদের মধ্যে যে দ্বীনি আগ্রহ, দ্বীনি চেতনা এটা সৃষ্টি হয়েছে, এটাকে পুঁজি করে এটাকে সঠিকভাবে কাজে লাগাবার সুযোগ আপনাদের হাতে এখন এসেছে। এখন সমাজের প্রত্যেকটা স্তরে নেতৃত্ব দেওয়া, প্রত্যেকটা স্তরে দিনকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করবার এই সুযোগ আমাদের সামনে এসেছে। এই সুযোগকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না। শুনলেন না, তারেক যে বিমান থেকে নাইমে এই জমিনের মাটিটারে আগে হাতে নিছে, কারণ তার বাবা এই জমিনে ইরিদানের ক্ষেতে খাল কাটছে, কোদাল হাতে নিছে। সে কৃষকের ছেলে, সে শিল্পপতির ছেলে নয়, সে শিল্পপতির ছেলে নয়, জিয়াউর রহমান শিল্পপতির ছেলে নয়। এটাই প্রমাণ করছে বেটা। লিল্লাহে তাকবীর। আমি ইলিয়াস রহমান জিহাদি ফকিন্নির ছেলে, কৃষকের ছেলে, উনিও কৃষকের ছেলে, উনিও কৃষকের ছেলে। আজকে দলের কারণে সব ভুলে যায়। এরা আসলে ধার্মিক মানুষ। আজকে তারেক জিয়া প্রমাণ করে দিয়েছে। উনি যতটুকু বক্তব্য দিয়েছে তার ভিতরে আল্লাহর নামটা বেশি নিয়েছে। খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ বলেন। উনি বারবার বলেছে মহান শক্তিমান আল্লাহ, মহান শক্তিমান আল্লাহ। উনি সব পারেন, সব পারেন। কম কষ্টে এই কথাগুলো বলেন। কথা ঠিক না বেঠিক? মাঝে মাঝে আল্লাহরও ভুলে যায়। কথা কর না কেন? তাকানের দিকে, আমার দিকে। যারা আল্লাহরে ভুলে যাবেন ওরাই বাস জলদি খাবেন। কথা কন। এই যে বিএনপির নেতাগুলা 17 বছরের মুয়াজের মঞ্চে আসা তো দূরের কথা, সরে 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 আমরা জানি, আমরা গোপালগঞ্জের বল আমরা জানি। কথা কন না কেন? ভুলে যান কেন ওই ইতিহাস? 17 বছরের কথা বলেন কেন? আমেরিকার আবার রান্দাও দাঁড়াইতেছে। ওরাও চিন্তা করে তোরাও 17 বছর খাইয়া আবার আমাকে তো দিবি চাস। তখন উচিংকিম পাকা চিনি 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 চিনি। এই পচা রাজনীতি নবীরা করে নাই, পচা রাজনীতি নবীদের আদর্শ নয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীদের রাজনীতি, দুনিয়া সব নবী প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহু আকবার বলতে হবে। দুনিয়া সব নবী বাদশা ছিলেন বেটা। ইউসুফ আলাইহিস সালাম 1024 বছর প্রধানমন্ত্রী ছিলেন। দাউদ আলাইহিস সালাম 100 বছর প্রধানমন্ত্রী ছিলেন বেটা। আমার নবী 11 বছর প্রধানমন্ত্রী ছিলেন। আলেমুল আমারে ফার্মের মুরগি বানায় কয় হুজুরে খালি মিলাদ করবো আর ওরা অটো রিক্সা চালাবে, ওরা আবার রাজনীতির কি দরকার? বাট পারেন গো বাট পা। রাজনীতি তোর লাগে না, আমি আলেমের লেগে রাজনীতি। আমি জানি কোরআন হাদিস কেমনে দেশ চালাইতে হয়। কথা ঠিক না বেঠে? কথা আসতে বলে বুবই মর। এই বিএনপিও যদি ক্ষমতা এবার যায় অন্তত 10টা আলেম যেন সাথে নিয়ে যায়, বলে ক্ষমতা স্থায়িত্ব হবে, নাহলে দেখবা ক্ষমতা স্থায়িত্ব হবে না। আলেম সাথে লাগবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে সাসাই কয় বগুড়াই এরা তোমারই পামুনার একটু পরে সভাপতির ভূতার সরে তুমি লাগা সারবা। আমি জানি, আমি সারবো না বেটা, আমার ফাঁসি দিলেও সারবো। লিল্লাহে তাকবীর। মামুনুল হককে যখন এক আকাড়া সারাল ওসি বিএনপির জনাব তারেক রহমান সাহেব, এই ধন্যবাদ আমি দিতেই হবে। কেন জানেন? এটা না দিলে আমার হক আদায় হতো না। একটা ধন্যবাদ একজনটা না দিয়ে পারতাম না। এই ধন্যবাদের মধ্যে আবার রাজনীতির গন্ধ খুঁজবেন না। আমাদের বিএনপির জনাব তারেক রহমান সাহেব, এই ধন্যবাদ আমি দিতেই হবে। কেন জানেন? এটা না দিলে আমার হক আদায় হতো না। তিনি দেখলাম গতকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এমন সুন্দর একটা লেখা দিয়েছেন, আমি নিজে লেখাটা কমেন্টস করছি। এবং আমি কয়েকদিন আগে দেখছি উনি লন্ডনে যতটা মিলাদ করছে প্রত্যেকটা মিলাদের মধ্যে তিনি কিয়াম করছে। এটা রাজনীতি না, এটা প্রেম নীতি। সুন্নি মানি হলো প্রেমের রাজনীতি করে। যারা নবীর পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আছি, যারা নবীর পক্ষে থাকবে না তাদের সাথে আমরা নাই। কথা বলে ঠিক কিনা বলেন? সুন্নি তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? আবিষ্কার করছি। ফুলাফানিটা মনে রাখিস বাবা, আওয়াজ করে এখন ইয়া রাসূলুল্লাহ বলে। এই যে তারেক জিয়া আজকে বাংলাদেশে ফিরেছে, তার সাথে একটা বিড়াল নিয়ে এসেছে, আপনারা কি জানেন?
নাম হলো জেবু। এই জেবু নামে বিড়ালটাকে 12 ঘন্টা প্লেনে উঠাইয়া লন্ডন থেকে বাংলাদেশে আনা হয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ করে। কত সৌভাগ্যবান বিড়াল চিন্তা করছেন। ও জীবনে ভাবছিল প্লেন চড়ে বাংলাদেশে যাব। আমি কেন বললাম, ওই জেবু বাংলাদেশে আসার আগেই ডাক্তারও দায়িত্ব দিছে বাংলাদেশের আবহাওয়া কেমন, ও ম্যাচ করতে পারবে কিনা, অসুস্থ হবে কিনা, কোন কোন খাবার খাবে, কোনটা কোনটা খাবে না। জেবুর খাবার তালিকা রেডি, চিকিৎসার তালিকা রেডি। একেবারে মহা সৌভাগ্যবান যেই আল্লাহ লন্ডন থেকে বিড়াল বাংলাদেশও তাই না ভিআইপি খাবার খাওয়াতে পারে। রিজিকে লেখা থাকার কারণে আল্লাহ আপনার রিজিকে যদি খাবার লেখা থাকে হারাম খাইয়েন না, এতটুকু বিশ্বাস রাখেন আপনি না খাইয়া মারা যাবেন না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, রিজিক যেখানে যার যতটুকু লেখা আছে ততটুকু আপনি পাবেন। হারাম উপার্জন করেছেন সুদ খাইয়া ঘুষ খাইয়া, পেট মোটা হয়েছে, ফিট হয়ে পড়ে আছেন, এত ক্ষুধো, ডাক্তার বলতেছে খবরদার 1 মুঠ ভাতও মুখত দেওয়া যাবে না। কতক্ষণ না টাকা ঠিকই আছে, ভাত আছে, বিরিয়ানি আছে, খাওয়ার সুযোগ নেই। তার মানে বোঝা গেল রিজিক যতটুকু লেখা আছে ততটুকু কে দেবে? তবে যে জেবু নামক সৌভাগ্যবান বিড়ালকে বাংলাদেশে আনা হলো, অনেকে আবার সমালোচনা করতেছে, আমি বলবো না, সমালোচনা নয়। বিড়ালকে মহব্বত করেছে কারণ কি 17 বছর একা একা একটা বাড়ির মধ্যে বন্দি ছিল। আমরা 18 কোটি জনগণ ওর সাথে ছিলাম, ওই বিড়ালকে নিয়েই সময় পার করছে। একটা মহব্বত ভালোবাসা তার সাথে হতেই পারে। তার কারণ বিড়ালকে মহব্বত করা শরীয়ত বিরোধী না, বরং কোনো কোনো হাদিসে পাওয়া যায়, যদিও বর্ণনা দুর্বল, কোনো কোনো হাদিস দ্বারা বিড়ালকে মহব্বত করা সুন্নাত। কে তারেক সাহেব আসছে না? কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছে না? উনি বক্তব্য দিয়েছেন আজকে, এ জাতির উদ্দেশ্যে চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন। তার সেই 15-16 মিনিটের বক্তব্য আমি শুনেছি, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। বিশেষ কিছু কথা উনি জোর সহকারে বলেছেন। জনাব তারেক রহমানের বক্তব্যের মধ্যে উনি এই কথা বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতা দিয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়া, ন্যায় বিচার দিয়া আমরা বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করব ইনশাআল্লাহ। তার মানে তিনি এই জমিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় বিচার কায়েম করতে চান। আল্লাহু আকবার বলেন। এই কথাটা তিনি বলেছেন এবং বারবার বলেছেন আল্লাহর শুকরিয়া। রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, আল্লাহ আপনি আমাকে এই দেশে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য তিনি বারবার আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এবং তিনি কয়েক মিনিটের বক্তব্যে বলেছেন, আমরা মনে করেছিলাম যে হয়তোবা শরীফ ওসমান হাদি ভাইকে আমরা অনেকে ভুলে গেছি, কিন্তু না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বক্তব্য দিলেন শহীদ শরীফ ওসমান ভাইকেও স্মরণ করে বললেন যে শরীফ ওসমান যে গণতন্ত্রের কথা বলতেন, যে ন্যায় বিচারের কথা বলতেন, যে আদর্শ বাংলাদেশে কায়েম করার কথা বলতেন, আমরা শরীফ ওসমানের সেই আদর্শ এই জমিনে কায়েম করব। বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। মার্টিন লুথার কিং যে আই হ্যাভ এ ড্রিম বলছিল, উনি কিন্তু ওই সময় জনগণের যে স্বপ্নটা কি সেই স্বপ্নটা উনি জানতো। তা আমাদের দেশের বাংলাদেশে যারা রয়েছে, এই দেশের সর্বস্তরের যে জনগণ, তাদের চাওয়া পাওয়াটা কি, এটা যদি বুঝতে পারা যায় তাহলে তারেক রহমানের যে প্ল্যান সেটার সাথে ম্যাচিং করবে কিনা আমরা বুঝতে পারবো। প্রথম জিনিসটা মাথায় আনতে হবে, সেটি হচ্ছে যে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ, সে যেই পার্টিরই হোক, যেই মতাদর্শেরই হোক, যা তার মনে থাক, প্রত্যেকের একটা চাওয়া হচ্ছে প্রত্যেকটা জীবনের যাতে সিকিউরিটি থাকে, নিরাপত্তা থাকে। প্রত্যেকটা মানুষ চায় তার নিজের, তার ফ্যামিলির, তার পরিচিত অপরিচিত যে কোনো লোক যাতে সবচেয়ে নিরাপদ একটা জীবন অতিবাহিত করতে পারে। এইটা কিন্তু প্রত্যেকের একটা চাওয়া আছে। তার মানে সিকিউরিটি ফার্স্ট। এবং এই সিকিউরিটির ব্যাপারটা তখনই গুরুত্বপূর্ণ যে কোনো শক্তিশালী, প্রবল, শক্তিশালী, পাওয়ারফুল কারো বিরুদ্ধে যদি আমি কথা বলি, তখনও যাতে আমার নিরাপত্তা নিয়ে কোনো রকমের বিঘ্ন না ঘটে। আর যদি এরকম হয় যে না, তুমি চুপচাপ খাওয়া দাওয়া চুপ করে বসে থাকবা, অন্যায় প্রতিবাদ করলে তোমার জান হুমকির মধ্যে পড়বে, তাহলে কিন্তু ওই নিরাপত্তা নাই, ওটা হচ্ছে কবরস্থানের নিরাপত্তা। এইটা খুব গুরুত্ব দিতে হবে। তারেক রহমানকে এই জিনিসটা, যেহেতু উনি অল্প সময় বক্তব্য দিয়েছেন, আরো ক্লারিফাই করতে হইতো যে দেশের মানুষজন চাইটা কি, নিরাপত্তা। যে আগামীতে হাদি ভাই যে সত্যি কথা বলার কারণে পৃথিবী থেকে বিদায় হইলো, এইরকম আর একজনও। তারেক জিয়া ছোটটা তো মারাই গেল, বেগম জিয়া ওই সময় ছেলেটাকে নিয়ে গেছে ভর্তি করতে এক জায়গায় ঢাকাতে, এমন অবস্থায় পোশাক আশাক পরা অবস্থায় গিয়েছে, ওখানকার দায়িত্বশীল জিজ্ঞাসা পর্যন্ত করেছে কি আপনি এই অবস্থায় কেন চিনতে পারে নাই নাকি? প্রথমে ছেলেটার পরিচয় জিজ্ঞাসা করেছে, নাম কি? তারেক। বাবার নাম কি? জিয়াউর রহমান। কোন জিয়া? প্রেসিডেন্ট জিয়া। এ লোকটার নাম আজও পর্যন্ত মানুষ শুনলে দোয়া করে, এমনি না, সে তো জেনারেল শিক্ষিত মানুষ।
তার জীবনে এমন এমন কিছু কাজ পাওয়া গেছে, আল্লাহ পাক মনে হয় এই জন্য তাকে মরণের পর চিরন্তন করে রেখেছে। এদেশে তো বহু মানুষ ছিল, তারা মারা গেলে মানুষের বরদোয়া করে। জেলখানার ভেতরে আমি অপু ভাইয়ের সাথে ছিলাম, তারেক জিয়া সাহেবের পিএস, মানে মোনাজাতের ভেতরে জিয়াউর রহমানের জন্য দোয়া করতেন, রব্বুল আলামিন তুমি আমার লেডারের বাবাকে মাফ করে দিও। এমনিতে মজলুম তিনি, এই কারণ জেলে যারা যায় আমি দেখেছি অধিকাংশ মানুষকে ওরা মজলুম করে রাখে, আর নবীজি জানিয়েছিল মাজলুমের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। যত মানুষ এই 15.5 বছরে ছিলাম, আমার মনে হয় 100 জনের 70 জন আমার নিরপরাধ, কিচ্ছু জানি না মামলা সংক্রান্ত। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশে সুদীর্ঘ লম্বা সময় পরে, বলতে গেলে 6314 দিন, 17 বছর পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি এই বাংলাদেশে পা রেখেছেন। তো আসলে এই বিষয়টাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে ওনার যে বক্তব্য, এই বক্তব্যের কিছু লাইনগুলো আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। এর মধ্যে একটা লাইন ছিল এমন, তিনি বলেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত ন্যায় ইনসাফের ভিত্তি তিনি বাংলাদেশে দেখতে চান। আলহামদুলিল্লাহ, এই একটা শব্দের সঙ্গে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি যে ন্যায় ইনসাফ এই বাংলাদেশে আমরা সবাই চাই, ন্যায় ইনসাফের একটা দেশ আমরা গঠন করতে চাই, ন্যায় ইনসাফের বাংলাদেশ আমরা কায়েম করতে চাই, তাহলেই এই দেশের জন্য যথেষ্ট। আমরা ন্যায় ইনসাফের কথা বলি, যেমন জুমাবারে আমরা আরবি খুতবার মধ্যে বলি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ পাক আমাদেরকে অর্ডার দিয়েছেন ন্যায় ইনসাফের। এই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য যদি আমি আপনি প্রত্যেকে আমরা সজাগ হই, সচেতন হই, চেষ্টা করি, রাস্তায় মানুষ মরা বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, দেশটা শান্তি পাবে। ওনার অনেকগুলো বক্তব্যের লাইন গতকাল মানুষের হৃদয় ছুঁয়েছে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, বিয়াদিকাল খাইর। কল্যাণ সব কিন্তু আল্লাহর হাতে, যাবতীয় কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তো সেই কল্যাণের বিষয়ে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, কল্যাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তো এই কল্যাণের কথা তিনি বললেন, রাষ্ট্রপক্ষের কথা তিনি বললেন, এবং তিনি যখন বাংলাদেশে এসে পা ফেললেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন তিনি মোজাটা খুলে খালি পায়ে বাংলাদেশের মাটি স্পর্শ করার পরে তিনি সেখান থেকে একটা আনন্দ নেওয়ার চেষ্টা করলেন, একটা অনুভব ওনার ভিতরে কাজ করেছে, এটা আমার বাংলাদেশের মাটি। তো এই জন্য আমরা ওনার এই আশাকে কেন্দ্র করে আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার আম্মাকে সুস্থ করে দেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থ করে দেন, এবং আমরা দোয়া করি উনি দেশে এসেছেন, দেশে যেন একটা সুষ্ঠু নির্বাচন হয়, এবং এই নির্বাচনে ন্যায় ইনসাফের ভিত্তি যেন প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে, এটা আমরা কামনা করি, আল্লাহর কাছে আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তারেক জিয়া সাহেব দেশে গেছেন, বিনয়ের সাথে অনুরোধ করব, পুরো বাংলাদেশের সবার আশা ভরসা আপনার সাথে জড়িত। মানুষ চায় একটা পরিবর্তন আসুক, অন্তত এই মফ বন্ধ করেন, অন্তত আপনি আল্লাহর ওয়াস্তে এই বিশৃঙ্খলা বন্ধ করেন। আমরা বড় আশা ভরসা নিয়ে ডক্টর ইউনূস সাহেবকে দিয়েছিলাম। এরকম পরিস্থিতি দেশে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের হাদি হত্যা হওয়া, এই হত্যাকাণ্ডগুলার কোনোদিন আইন, এগুলার কোনো বিচার হবে না। জাতি পৃথিবী জানতেও পারবে না কে হত্যা করেছে। বিডিআর হত্যাকাণ্ড করে আমাদের দেশকে বিনাশ করে দিয়েছে। এই হত্যাকাণ্ড কিয়ামতের আগ পর্যন্ত এটা কি হবে না, সত্যিকার অর্থে এগুলার বিচার হবে না। আমরা জানতে পারি না এক্স্যাক্টলি জিয়াউর রহমান সাহেবকে কে মেরেছে, এই হত্যাকাণ্ড আনোয়ার সাদাতকে কে মেরেছে। আপনি যদি দেখেন যে এই মানুষটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের উন্নতির জন্য একটা বিশাল বড় ব্রিজ, এটাকে সরিয়ে দেবেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে দেশে এসেছে। এবার যদি দেশের মানুষের ভালোবাসা বুঝতে পারে, দেশের মানুষের হৃদয় জয় করতে পারে, দেশের ইসলামপন্থীদের ভালোবাসা অর্জন করতে পারে, তাহলে বিএনপি ক্ষমতায় আসতে কেউ ঠেকাতে পারবে না। আমরা চাই এদেশে যারাই ক্ষমতা আসুক তারা যেন ইসলামের বিরুদ্ধে কোনো কাজ না করে, তারা যেন দেশের মানুষের কথা চিন্তা করে, তারা যেন দুর্নীতি না করে, দেশের টাকা যেন বাহিরে পাচার না করে। এটাই আমাদের চাওয়া পাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এদেশের সার্বভৌমত্বকে রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন
যেন এদেশে যারা ক্ষমতায় আসবে তাদেরকে যেন সঠিক বুঝদান করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।